আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো ঘরের কি অবস্থা দেখেন। আমি তো কতদিন ধরে ভিডিও দিতে পারিনি, কেন আপনাদের ভাইয়া খুব অসুস্থ, তাকে নিয়ে আমার দৌড়াদৌড়ি করতে হয়েছে, তার জন্য ভিডিও দিতে পারিনি। খুবই মন খারাপ ছিল, তো ভাবলাম যে আজকে ভিডিওটা করি, তো ঘরের এই কী অবস্থা সেটা দেখাইতেছি। আর বৃষ্টি আসলে তো আমার এই রান্নাঘরটা সিঁড়ি ঘরটা খুব নোংরা হয়ে যায় বৃষ্টি পানি পড়ে। তা আমি ঘর গুছাইতেছি আর রান্না করতেছি, পাবদা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করতেছি, ঝোল রান্না করব। আর তো দেখাইতেছি যে আমার ঘরের কি অবস্থা। আর আমার ছেলে কান্না করতেছে, ওকে একটু দেখালাম, আমি রান্নাঘরে গেলেই কান্না করে, ও চাইতেছে ওর সাথে আমি বসে থাকি। আর এই তো ঘুম পাড়া আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে ঘুম পাতেছি গোসল করে। এখন আমি ঘর ঝাড়ু দিতেছি আর কি, দেখাইতেছি যে আমি কি কি করছি। ঘরটাই ঝাড়ু দেওয়া হয়নি, ও ঘুমাইছে, তারপর আমি ঘরটা ঝাড়ু দিতেছি। আর তো দোয়া করবেন সবাই আমার আপনাদের ভাইয়ার জন্য, খুবই অসুস্থ, অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে, অনেক অসুস্থ, কি বলবো, মনটা খুবই খারাপ। আর আমার রান্নাঘরটা খুব ভিজা, তার জন্য আমি কিছু মুছে নিলাম, মুছে পানিগুলা সরায় তারপর আমি আবার ঝাড়ু দিছি। ঝাড়ু দেওয়ার পর আমি দেখেন আমার সিঁড়ি নিচটা কী অবস্থা, আমার সিঁড়িটাও কী অবস্থা। আর এই দুইটা বাড়িতে আমি বিলাইকে খাবার দিই, তো এই দুইটা বাড়ি আমি সরাই নিতেছি, বেসিংয়ে রাখতেছি। আর আমার সিঁড়ির নিচের অবস্থা দেখতেই আছেন, যে এগুলো গাছগুলো সরাবো, সরানোর পর আমি এই যে মুছবো আর কি, পানি দিয়ে ধোবো। আর এই যে বিড়ালগুলা আমি পালি না, কিন্তু বিড়ালগুলা এখানেই থাকে বিড়ালের মা সহকারে। আর আমি পানি দিয়ে তো পরিষ্কার করে নিতেছি, আমার টবগুলো সরানো লাগবে, তাই আমি আগে মাটিগুলো সরাই নিতেছি, যত আমাদের এখানে লাল মাটি, লাল কাদায় খুব ভরে যায়। আর যে গাছটা এখন সরালাম, এই গাছটা আমি কিনে আনছি, গাছটা আমি কিনতে চাইছিলাম না, আমার মন খারাপ দেখে আমি কান্না করতেছি দেখে এলাকা আমাকে গাছ কিনে দিছে। যে এই গাছটাও যেটা রঙের বালতিতে, আমি 4টা গাছ না 5টা গাছ আমাকে কিনে দিছে আমার মন ভালো করার জন্য। আমি বলছি না, আমি গাছ কিনবো না, থাক, আমার গাছ লাগবে না আর কি, আমার মন ভালো করার জন্য কি গাছ কিনে দিছে। আর এই তো আমার গাছগুলো সবাই আমি সিঁড়ি নিচটা পরিষ্কার করে নিলাম। আর আমি আবার আগের মতো করে রাখলাম, সিঁড়ির নিচ আমার মোছা শেষ। আমি রান্নাঘরটা পরিষ্কার করি নাই, রান্নাঘরটা আমি ঝাড়ু দিয়ে নিছি, আমি পরে পরিষ্কার করব। আমার ছেলে এখন ঘুমাইতেছে, আমার এখন বাজে 1টা, আমি আমার বড় ছেলেকে খাবার দিতে যাব মাদ্রাসায়। ঘর খুবই নোংরা হয়ে রয়েছে, তাই আস্তে ধীরে পরিষ্কার করতে হবে, এত তাড়াতাড়ি শেষ হবে না, যত কয়েকদিন ধরে কাজ করা হইতেছে না। আর এখন আমি আমার ছেলের মাদ্রাসায় যাব, মাদ্রাসা থেকে এসে আমি বাকি কাজগুলো সারবো। আর লাইক কমেন্ট শেয়ার দিবেন বেশি বেশি করে, যে ভিডিওটা দেখেন শেয়ার করে দিবেন প্লিজ। যদি শেয়ার করে দেন আমি খুব খুশি হব, আপনারা শেয়ার করে দিলে আমার কাছে খুব ভালো লাগবে, লাইক দিলে খুব ভালো লাগবে, কমেন্ট করবেন। আর এই তো কথা বলতে বলতে আমি ছেলের মাদ্রাসায় এসে পড়ছি। তো ছেলের মাদ্রাসায় এই যে ছেলে দাঁড়ায় রয়েছে, মনে হচ্ছে কেউ নাই, ও এতিমের মতো দাঁড়ায় রয়েছে। তা আমি এখানে ঝাড়ি দিচ্ছি, যাও পাঞ্জাবি খুলো।